আমার কোরআন হাতে দিছে, কোরআন হাতে দিয়া বলে যে তুই কোরআনে হাত রাইখে বলবি আমরা তোরে কেউ মারি নাই। ক্যামেরার সামনে মানে যতদিন মারে তখন ক্যামেরা আড়ালে মারে। কালকে যখন এই ভিডিওটা করা দরকার ওই টাইম আমার ক্যামেরার সামনে নিছে, নিয়ে আমার বলতেছে যে তুই কোরআনে হাত রাইখে বল তোরে আমরা কেউ মারি নাই, তোর সাথে কোনো নির্যাতন হয় নাই, তোর আমাদের উপরে তোর কোনো পাওনা দেনা পাওনা নাই। এগুলো বলাইছে, আমার মিথ্যা কথা মোবাইলে বলাইছে। আমি শুধু এগুলো মুখ দিয়ে স্বীকার করছি শুধু আসার জন্য, আমি শুধু আসার জন্য এগুলো মিথ্যা কথা বলছি যে হ্যাঁ আপনাদের উপরে আমার কোনো দেনাপান্ন নাই, আপনারা আমার কেউ মারেন নাই। কিন্তু আমার মারতে মারতে শরীরে রাদামরা করে ফেলাইছে, আমার অনেক মারধর করছে। তারপরে আমি ওনাদের রাগ করে বলছি যে আমারে কোরআন সে কেন মিথ্যা বলাইতেছেন, আপনারা কোরআনে হাত দিয়ে বলেন যে আপনারা আমার মারেন নাই, তাহলেই তো হয়ে যা। ওনারা কোরআনে হাত দেয় না, আমার কোরআনে হাত দিয়ে বলতে কয় যে ওনারা আমার মারে নাই। আমি মার খাওয়ার পর কেন কোরআনে হাত দিয়ে বলবো যে আমি মার খাই নাই আমারে। তারপরে আরেকটা কথা বলছে যে তুই দেশে যাওয়ার পরে এগুলা যদি কোনো ঝামেলা করস কারোর সাথে আইনিভাবে কোনো পদক্ষেপ নিতে যাস, কিংবা সৌদির অফিসের উপরে কিংবা বাংলাদেশ লেবার এশিয়ার উপরে যদি কোনো ধরনের কোনো কিছু করতে চাস, তাহলে আমরা এই ভিডিও আমরা অফিসে পাঠাই দিব, তোর কোনো কাজে লাগবে না ওগুলা। এই কাজটি করছে আমি না এই বাংলাদেশ অফিস থেকে বলছে, বলার পরে ওনারা এগুলো এখান থেকে না বললে উনি কেন করায় এগুলা। কামরুলের কথায় আমারে পিটাইছে, ইচ্ছা মতো পিটাইছে, আমারে অনেক অনেক অত্যাচার করছে আমার উপরে। পায়ের উপরে জুতা পা দিয়ে দৌড়ে থাকছে, জুতা দিয়ে কানের মধ্যে ইচ্ছা মতো পিটাইছে। আমার কান দিয়ে এখনো পানি পড়ে, কান দিয়ে আমার অনেক ব্যথা করে, রাত্রে একা থেকে ঘুমাইতে পারি না, আমার বাম কান সমস্যা হয়ে গেছে। তারপরে এখন কামরুলে বলছে যে ওরা এমনভাবে ভিডিও বানায় রাখবা যাতে করে ও দেশে এসে আমাদের উপরে কোনো প্রতিশোধ নিতে না পারে। ও ভিডিওর মধ্যে আমার মিথ্যা কথা বলাইছে যে তোমারে আমরা কোনো অত্যাচার করি নাই, তোমার কোনো বেতন পাওনা নাই, তোমার অফিসে এসে কোনো অসুস্থতা হও নাই, তুমি দেশে থাকতে অসুস্থ ছিলা। এগুলো বিভিন্ন মিথ্যা কথা আমার উনি বলাইছে যে আমাদের উপরে কোনো তোমার দাবি দাবা নাই। এগুলা সমস্ত কিছু বলাইয়া তারপরে উনি ভিডিও বানায় রাখছে যাতে আমি দেশে এসে কিছু করতে না পারি। ঠিক আছে, তো এম্বাসি লোক যখন আসছিল আমার সাথে সৌদিয়ান রাসিন অফিসে দেখা করার জন্যে, তখন উনি স্যার সব কিছু শুনছে যে কে কে আমার মারছে। আমি নাম সহকারে লোক দেখাই দিছি, স্যারের কাছে 3 জনে অস্বীকার গেছে, কয় আমি ওনারে মারিও নাই ধরিও নাই। তোমারে যে আমরা মারছি এটার প্রমাণ কই? তো ওরা ক্যামেরার সামনে আমার মারে না, ক্যামেরা আড়ালে নিয়ে মারে, তাহলে প্রমাণটা কিভাবে থাকবো? আমার তো ক্যামেরার সামনে ওরা মারে নাই, ওরা আমার মারছে ক্যামেরার বাহিরে মারধর করে আমার শরীরের পচায় ফেলাইছে এখন। তারপরে আর মিথ্যা কথা বলছে। এম্বাসির আবদুল্লাহ স্যার গেছিল, আবদুল্লাহ স্যারের কাছে বলছে আমরা কেউ ওরে মারি নাই, একদম ডাইরেক্ট অস্বীকার গেছে। অথচ সৌদিয়ান পুরুষ সহকারে আমার কপালে 3-4টা ঘুষি মারছে, তারপরে কলম দিয়ে আমার পিঠে গুতা মারছে, কলমের হেড খুইলা। এগুলো সব অস্বীকার গেছে, একটা কথাও ওনারা স্বীকার আসে নাই। আমি না বলছে হারাম আমি ওরে মারি নাই, কসম করছে আমি ওরে মারি নাই। অথচ ওরা আমিনার পার্সোনাল রুমে নিয়ে ওই সৌদিয়ান মহিলা ফাইজা আর আমিনা 2 জনে মিলা আমার ইচ্ছা মতো মাটিতে ফালাই আমার পিটাইছে। আমার চুল হাতের মধ্যে পেঁচায়, পাকার মধ্যে আমার মাথা অনেক বাইরাইছে, অনেক কিছুই আমার অনেক অত্যাচার করছে আমার শরীরের উপরে। কিন্তু ওরা এখন সব অস্বীকার যাইতেছে। একটা কথাই বলে যে তোমারে যদি এখন তুমি যদি পুলিশের কাছে যাও কিংবা আইনি কোনো আশ্রয় নিতে চাও, তাহলে তোমার প্রমাণ চাইবো, তুমি প্রমাণ কীভাবে দেবা? তোমার কাছে কোনো প্রমাণ নাই। তো আমি বলছি হ্যাঁ আমার কাছে কোনো প্রমাণ নাই, ঠিক আছে, কিন্তু আমার মারধর করছে এটা তো সত্য। তো ওনারা অস্বীকার করছে, কিন্তু এম্বাসি স্যার বিশ্বাস করছে যে ওনারা অনেক অত্যাচার করছে। আর আমি অনেকবার এই মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করছি, জানাইতে চাইছি বাংলাদেশে যে আমার এইভাবে মারধর করতেছে, তখন আমার কাছে কোনো ফোন ছিল না। ফোন উনি জিম্মায় রাখছে ওই আমিনা, বাংলাদেশে আমিনা। সব দেশের মেয়েরা কাজের লোক আছে ওই হোস্টেলে, সবাই ফোন চালাইতে পারে। প্রতিদিন ওনাদের ম্যাডামরা ডাইকে ওদের ফোন দেয়, ওরা দেশে কথা বলে। কিন্তু